গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। আহা হা পায়ে যে হাসি, আহা হা পায়ে যে হাসি, ভগবান করবে ফাঁসি সর্বনাশী শেখায় এই বন্ধু কেড়ে। কারা রইল হুকপাত, কারা রইল হুকপাত। তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে কারণ এই স্বৈরাচারী শাসকের তো নীতিগত পরাজয় হয়েছে। এরা আজকে 34 ঘন্টার উপরে এরা অনশনে ছিল, দেখেছে যে এটা সামাল দিতে পারবে না, বাধ্য হয়ে ছেড়েছে। বাট এরা তো মাত্র 6 জন, আরো কত শত শত যে বিভিন্ন জায়গায় আটকায় আছে। এদেরকে ছাড়ার জন্য আজকে আমরা এখানে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের শেষ নিরপরাধ যে লোকটাকে আপনারা এই ইস্যুতে আটকে রেখেছেন তাকে ছাড়তে হবে, না হলে আমরা প্রতিবাদ করা থামাবো না। শিক্ষার্থী ছাড়া অন্য মানুষ কেউ তো বাজার করতে গেছে, একটা নিরপরাধ ছেলে, সে শিক্ষার্থীও না, তাকেও ধরে নিয়ে গেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমার এক ছাত্র প্রথমে যান বাঁচানোর জন্য হল থেকে পালিয়ে গেছে তার এক আত্মীয়র বাসায় উত্তরায়, তারপরে উত্তরায় ঘরে ঘরে খুঁজছে, ওইখান থেকে পালিয়ে এসেছে আরেক জায়গায়, তারপরে ভেবেছে তার গ্রামের বাড়িতে গেলে সে ভালো থাকবে, ওইখানে গেছে, গিয়ে দেখেছে ওর কাজিনকে 16 বছর বয়স ওটাকে ধরে নিয়ে গেছে। সে ওইখান থেকে পালিয়ে যে কোথায় গেছে সেই খবর আমার কাছে নাই, কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছে। আমাদের খুব পরিষ্কার সোজা সাপটা দাবি, সকল শিক্ষার্থীদেরকে ছেড়ে দিতে হবে। আজকে আমরা বিশেষ করে ডিবি কার্যালয়ে এসেছিলাম, এখানে 6 জন সংস্থায় তাদের মুক্তির দাবি নিয়ে আমরা শুনতে পাচ্ছি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ছেড়ে দেওয়ার শর্তগুলো কি সেটা জানি না আমরা এখন। তাদেরকে কি ধরনের ছেড়ে দেওয়া মানে কি? হাউস অ্যারেস্ট করে রাখা হলে তো এই বাচ্চাগুলোকে জানতে দেওয়া হোক। এই আন্দোলন যৌক্তিক, সবাই বলছে যৌক্তিক, তাহলে এই নিপীড়ন কেন? তাহলে ওদের উপরে অত্যাচার কেন? 250-র বেশি তাজা প্রাণ চলে গেছে, এটা আমাদের ইতিহাসে নেই। ম্যাম, আপনারা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধের সময় আসলে পাকিস্তানের হানাদার বাহিনীরা এরকম হেলিকপ্টারে বোমা বা গুলি নিক্ষেপ এগুলোকে আসলে দেখেছে? হেলিকপ্টারে গুলি নিক্ষেপ একদম অভূতপূর্ব, এটা আমরা কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। তবে 71-এ যে অত্যাচার হয়েছে সেটার সাথে কিছু তুলনা হয় না, আমি সেটার সাথে তুলনা করবো না। এটার মানে যে এলোপাথারি গুলি হয়েছে, এলোপাথারি গুলির জন্য একটা ঘরের ভিতরে একটা বাচ্চা মারা গেল, বারান্দায় একটা বাচ্চা মারা গেল। এই এলোপাথারি গুলি করার পারমিশন কোন ম্যাজিস্ট্রেট দিল? কে দিল? কার আদেশে হলো? হুকুমের আসামি অনেক, কাউকে ছাড়া হবে না, কিচ্ছু বলা হবে না, সব মনে রাখা হবে। সারা দেশের অজস্র কারাগার ভরে উঠেছে অসংখ্য শিক্ষার্থীদের, হাজার হাজার ছেলে মেয়েদেরকে, সাধারণ জনতাকে ধরে আনা হয়েছে। আমরা জানি জুলাই হত্যাকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন সেই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকেই ব্লক রেড দিয়ে দিয়ে গণগ্রেফতার করে বাংলাদেশের কারাগারগুলোকে ভরে ফেলা হয়েছে। এই অবস্থা আজকে এই মুহূর্তে থামতে হবে। সমন্বয়কদের যেরকম ছাড়া হয়েছে, সে একইভাবে সমস্ত দেশের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা সরকারে বসেছেন। আমাদের সন্তানদের রক্তে বাংলাদেশের রাজপথ রাঙানোর জন্য আপনাদেরকে আমরা ওখানে বসিয়ে রাখি নাই, সেই জন্য আপনারা ক্ষমতায় নাই। আপনারা ক্ষমতায় আছেন কারণ বাংলাদেশের জনগণ আপনাকে ওইখানে রেখেছে। এখনো সময় আছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে ভয়ঙ্কর নিপীড়ন আপনারা চালাচ্ছেন, এই মুহূর্ত থেকে তা বন্ধ করবেন। সমস্ত কারফিউ উঠিয়ে নেবেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স গুলোতে যেখানে আপনারা বিডিআর, বিজিবি সব মোতায়েন করে রেখেছেন, সেখান থেকে আপনাদের এই বাহিনীগুলোকে উইথড্র করতে হবে। আজকে এই মুহূর্ত থেকে আপনাদের বাহিনীগুলো ক্যাম্পাসে কেন থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সারা বাংলাদেশের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা থাকবে, বাংলাদেশের জনগণ তার যখন খুশি তখন মত প্রকাশ করতে আসবে। এখানে কেন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ কোনো জনগণকে আটকাবে? কারো সেই অধিকার নাই। নানান রকম প্রহসনের খেলা আপনারা খেলছেন, সেগুলো বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশ সারা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির ভয়াবহ ধস আপনাদের মুখে লেখা থাকবে। আপনারা এটার জন্য দায়ী থাকবেন।